আদম আলাইহিস সালাম একজন পিতা ছিলেন, তার বাবা, শুধু নবী না, উনি তো বাবাও। তো বাবা হিসাবে উনি বলছেন সন্তানকে, তুমি হাবিলের সাথে বোনকে বিবাহ করো, এটাই বিধান, তুমি তোমার সাথে বোন বিবাহ করো না। সে বলছে আমি বাপ তোমারও মানি না, আমি নারী চাই। এই জন্য যেই যুবক, যেই কিশোর নারীতে আসক্ত, এই জানোয়ার আর মানুষ থাকে। নারীর প্রতি আসক্ত যে এই ছবি, এই হারাম প্রেম, হারাম সম্পর্ক যার মধ্যে থাকে, হয় শেষ পর্যন্ত তার কথা হয় এমন যে আমি আল্লাহ মানি না, আমি নবী মানি না, আমি মা বাপ মানি না, আমি নারী চাই, আমি নারী চাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার কাছে একটা কিতাব আছে, শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, এই কিতাবের মধ্যে আমরাদুল কুলুব, অন্তরের রোগসমূহ, এই বইয়ের মধ্যে আছে। উনি বলছে নারীর আসক্তি এত জঘন্য, উদাহরণ দিছে পূর্ববর্তী এমন ব্যক্তি পৃথিবীতে গেছে যে নারীর প্রতি আসক্তি হয়ে শেষ পর্যন্ত সে এই কথা বলছে যে আমি সৃষ্টিকর্তার সান্নিধ্য কিংবা জান্নাত প্রাপ্তি সেটাও পছন্দ করি না, তোমাকে দিই। তোমাকে যদি না পাই আমি রবের সান্নিধ্য চাই না, তোমাকে যদি না পাই আমি জান্নাতও চাই। এই জন্য একজন যুবক যদি মনে রেখে বিবাহ বহির্ভূত আল্লাহ তাআলা সবর করতে দিলে নির্দিষ্ট সময়ে হালাল পবিত্র স্ত্রী মিলে যাবে, মিলে যাবে। এত বড় কাগজ করবার আমার টাইম লাগে, আপনি আগে দিলেন না কেন ভাইয়া? ও এটা আলাদা বিষয়, ঠিক আছে, আলাদা কথা বলে তুমি আসো। জি, তাইলে নারীর আসক্তি, নারীর প্রতি লোভ শেষ পর্যন্ত আল্লাহ ভুলায় দেয়, নবী ভুলায় দেয়, মা বাবার ইজ্জত কি করে দেয়? পোলা মাইয়ারে লইয়া বাইকা যায়, মাইয়া ফুলারে লইয়া বাইকা যায়। এরপরে মাস তিনেক পরে হয় পোলা মাইয়ারে নয় মাইয়া ফুলারে ফাঁসাতে একটা লাথি দিয়া যা পিছে দিয়ে যে যারে লাথি দিতে, যে যারে লাথি, লাথি ছাড়া আর কপালে আর কিছু কথা। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন আল্লাহ ওয়াদা দিছে, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আমি আল্লাহ তিনটি নিয়ামত দান করব। কয়টা? লিতাসকুনু ইলাইহা। এক নাম্বার, আমি আল্লাহ স্বামীকে বলছি তোমার স্ত্রী দেব তোমাকে, পুরুষকে বলছে এক, তোমার দিল আমি সুকুন শান্ত করে দেব। দুই, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, উভয়ের মাঝে ভালোবাসা দিয়ে দেব। তিন, ওয়া রাহমাতান, একে অপরের প্রতি দয়া মায়াও দিয়ে দেব। দিল শান্ত করে দেব, ভালোবাসা দিয়ে দেব, আর দয়া মায়াও দিয়ে দেব। তো তুমি রাস্তার নর্তকীর থেকে এটা পাইবা, মোবাইলের নর্তকী তোমারে ভালোবাসা দিব কইতে, বেড়ি তো হুদা আসে, বেড়ি তো চোরকে দেখলো আসে, ডাকাইতে দেখলো আসে, বুড়ারের লেগেও আসে, জোয়ানের লেগেও আসে। বেপর্দা নারী কি শুধু জোয়ানের লেগে নিয়ে আসে? এই তো সবাই লেগে আসতেছে যে সবাই দেখো জোয়ান বুড়া অসর, সবাই লেগে তো হাসি দিছিস। তার তো টাকা দরকার, তার তো ভিউ দরকার, তার তো সম্পদ দরকার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য হাবিল কাবিলের এই ঘটনা থেকে আমরা এটা শিক্ষা পাই, নারীর আসক্তি এই পৃথিবীতে প্রথম পাপ নারীর আসক্তি। ওই কাবিলের প্রথম গুনাই এটা যে নারীর প্রতি আসক্তি। আর এই পৃথিবীতে প্রথম কার্যকর আল্লাহর অবাধ্যতা কতল। নারীর জন্য কাউকে কি করা, এই আজকে নারী সংস্কার কমিশন, এখানের এই কিছু এই মহিলা যেগুলো বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এই মুরতাদগুলো ঠিক একই বিষয়। এদেশে নারীরা ইসলাম যেটুকু সম্পত্তি তাকে দিয়েছে এইটা কিভাবে ফিরে পাবে ঠিক মতো বাইরের থেকে, সমাজের সর্বত্র
এই আইনটাকে যদি কার্যকর করা হইতো, এটাকেও যদি বাস্তবায়ন করা হইতো, এর জন্য যদি প্রশাসনিক, রাষ্ট্রীয়, সামাজিক সকলভাবে ব্যাপক উদ্যোগ নেওয়া হইতো, তাইলেও নারীরা সম্পত্তি পাইয়া বাইসা যাবে। কিন্তু বেঈমানের মূল বিষয় হলো নারীর সম্পত্তি দেওয়া, মূল বিষয় হলো কোরআনে আঘাত করা, ইসলামে আঘাত করা। মেন টার্গেট হলো এইটা। এই জন্য নারীকে পুরুষের সমান 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 সম্পত্তি দিতে হবে। হ্যাঁ, নারী পুরুষের আহ্বানে এটা, তাদের বক্তব্য এটা যে পারিবারিক পুরুষের যেই অধিকার, এটা ভেঙ্গে সমতা করো, সমতা ভেঙ্গে করো, সমতা সমান করে ফেলো। নাউযুবিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ এদেশের লক্ষ কোটি উলামায়ে কেরাম, এদেশের লক্ষ কোটি সাধারণ জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশের সর্বস্তরের ইমানদার মুসলমানের ছোট বড় সকল সংগঠন তাদের এই নারী সংস্কার কমিশন নামের কোরআন সুন্নাহ বিরোধী এই প্রস্তাবনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান। কারো কাছে 2 পয়সার কোনো মূল্যায়ন পায় নাই। 2-4টা নাস্তিক মুরতাদ হয়তো বলতে পারে পক্ষে, বাকি সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইমানদার ধর্মপ্রাণ মানুষ, এমনকি ভিন্ন ধর্মের মানুষও, তারা তাদের এই বক্তব্যকে, তাদের এই প্রতিবেদনকে অনেকাংশই গ্রহণ করে নাই। আর এভাবেই কোরআনের দুশমনকে যুগে যুগে বেইজ্জতি করে, রাসূলুল্লাহর দুশমনকে বেইজ্জতি করে। যাই হোক, তাইলে আমরা এই কথাটা বলতে চাইলাম যে কুরবানির মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নম্বরে ঈদুল আজহার দিন সর্বশ্রেষ্ঠ আমল হলো কি? প্রাণী জবাই করা। 2 নম্বরে নবীজি বলছেন এই প্রাণীটা খুর, পশম, এমনকি তার শিং সহ, মানে পুরাটা কুরবানির প্রাণী কিয়ামতের দিন তার নেকির জন্য মিজানের পাল্লায় উঠায় দেওয়া। আর কি? এরপরে আছে 3য় অংশ হাদিস। 1 হাদিসেই যথেষ্ট, আরো হাদিস আছে, এইটাই সারব বলার জন্য। 3য় অংশ এই হাদিসে, ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির প্রাণীটাকে যখন শোয়ানো হয় জবাই করার জন্য, এই জবাই করার সময় জবাই করলে রক্তের ফোঁটা যখন জমিনে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়বার আগেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ পাকের আরশে এই কুরবানি পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এটা রীতিমতো ভাবার বিষয়, আল্লাহর নৈকট্য কত দ্রুত হাসিল হয়। মানে আপনি হিসাব বুঝবেন আপনারা, যে কোরবানির প্রাণীকে যখন শোয়ানো হয়, গরু বা ছাগল, তো দেখবেন গলার থেকে যেখানে ছুরি লাগাবে, এখান থেকে মাটি, মানে এই তার যে মাটিটা, এইটার ব্যবধান কি 2 হাত, কত 1 হাত, আধা হাত, তো 1 বিঘত ধরে, আচ্ছা ধরে নিলাম সর্বোচ্চ ক্ষেত্রে 1 বিঘত হইতে পারে, এখানে বেশিতে বেশি, তাইলে এই 1 বিঘত 4 আঙ্গুলের ব্যবধান, তাহলে 1 বিঘত জায়গা ব্যবধান, এখানে জবাই করছে, এখানে মাটি, তাহলে এখান থেকে এখানে রক্ত পৌঁছতে কয় মিনিট লাগবে? কয় সেকেন্ড? 2 সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ড। তাহলে 2 থেকে 3 সেকেন্ড রক্ত গলার থেকে জমিনের পৌঁছবার আগেই 3 সেকেন্ড আগেই, 2 সেকেন্ড আগে আরশে আজিমে পৌঁছে। বাহ বাহ, মালিক কতটা ঘনিষ্ঠ হয়, বা আল্লাহ তাআলার কতটা নৈকট্য হাসিল, এদিক দিয়ে কত দূরে। হ্যাঁ, এখান থেকে প্রথম আসমান আজকে পর্যন্ত পৃথিবীতে বিজ্ঞানের সর্বাধুনিক প্রযুক্তির এই যুগেও আমেরিকা, পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা হলো আমেরিকার নাসা। এই নাসার বিজ্ঞানীরা
আজকের এই দিন পর্যন্ত প্রথম আসমান কোথায়, প্রথম আসমানের যে সীমানা ছাদ, শক্ত যেই ছাদ, এটা বের করতে পারে আজকের এই দিন এখনো খুঁজেই পায় নাই প্রথম আসমান। এরপরে তো বেটা দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান, তোর 14 গোষ্ঠী হায়াত শেষ হইল তো পারে। প্রথম আসমান কোথায় বিজ্ঞান জানে না, নাসার বিজ্ঞানীরা জানে না। প্রথম আসমানের সীমানাই খুঁজে পায় না। এই সৌরজগৎ সব প্রথম আসমানের নিচে। সমস্ত গ্রহ উপগ্রহ, গ্যালাক্সি, নক্ষত্র যা কিছু বলে বিজ্ঞানের, এগুলো এক একটার বর্ণনা শুনলে যে এটা এত লক্ষ মাইল দূরে, এটা এত কোটি মাইল দূরে, এটা পৃথিবীতে আলো পৌঁছতে এত হাজার বছর লাগে, এগুলো তো এমনি তারা যে বলে বিজ্ঞানীরা, হ্যাঁ হিসাব তেমনি মাথা গরম হয়ে যাওয়া। তাহলে এত হাজার বছরের হিসাব যা বলে সবকিছুই প্রথম আসমানের নিচে, সবকিছু সব প্রথম আসমানের নিচে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি আল্লাহ প্রথম আসমানকে তারকারাজির সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সাজিয়েছি। প্রথম আসমানের ডেকোরেশন, প্রথম আসমানের ডেকোরেশন করছি আমি আল্লাহ, সূর্য দিয়ে, চন্দ্র দিয়ে, কোটি কোটি তারকারাজি দিয়ে। এবার দ্বিতীয় আসমানের ডেকোরেশন কেমন করছি মালিকে জানে। তৃতীয় আসমানের সৌন্দর্য আল্লাহ কেমনে সাজাইছে মালিকে জানে। হায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান কত সুন্দর সে আল্লাহই জানে। তো আরশ আজিম পর্যন্ত উপরে আল্লাহ তাআলাই কি সৌন্দর্য আল্লাহই জানেন, আল্লাহই জানেন। জান্নাত কতটা সুন্দর আল্লাহই জানে, সাজিয়েছেন। এই জন্য আজকে পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানী গবেষক জানেই না প্রথম আসমান কোথায়, প্রথম আসমানের সীমানাই জানে না। অথচ কোরবানির এই একটি প্রাণী মাত্র 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা খরচ করার বরকতে এক আল্লাহর বান্দা নিচের দিকে এক বিগত 2 সেকেন্ড আর 3 সেকেন্ড মাটিতে পৌঁছবার আগেই রক্ত অনেক দূরের সে আরশে আজিমে আল্লাহর কাছে পৌঁছে যায়। একটা নির্দিষ্ট জায়গায় আল্লাহ তাআলা সেটা জমা করে দেয়। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানি, আল্লাহর কাছে একটা নির্দিষ্ট জায়গায় আল্লাহ তাআলা এই রক্ত, এই প্রাণীর খবর পৌঁছিয়ে দেয়। এইবার এই তিনটা কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখানে তিনটা কথা বলছে হাদিস। 1 নাম্বার, ঈদের দিন, কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? বলেন না, প্রাণী জবাই করা। দ্বিতীয় হলো এই প্রাণীটা কিয়ামতের দিন পুরাটা নেকি হিসাবে আসবে। 3 নাম্বার, এই প্রাণীর রক্ত জমিনে পৌঁছবার আগেই কার কাছে পৌঁছে? আল্লাহর আরশে পৌঁছে, আল্লাহ পাকের কাছে পৌঁছে। তাহলে কুরবানির মাধ্যমে এত দ্রুত গতিতে, এত শর্ট টাইমে বান্দা আল্লাহর কুরব, নৈকট্য হাসিল করে। এই জন্য এটারে কুরবান, এই জন্য এটাকে কি বলে? কুরবান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসান। এই হাদিসের শেষ শব্দে, অতএব তোমরা খুশি খুশি দিলে কুরবানি। কি দিলে? খুশি খুশি। আরো 5,000 টাকা বাড়ায় নাও, আরো 10,000 টাকা বাড়ায় নাও, হ্যাঁ আরো 2,000 টাকা বেশি দাও। যেমনি সুন্দর হয়, যেমনি সুন্দর হয়, খুশি খুশি দিলে। না ফাইতে কুরবানি করতেছি, হ্যাঁ আরে আজকে 12 বছর কুরবানি করি, এ বছর না করলে মানুষে কি কইব? মানুষ আপনার মাথা কইব, আপনার বাপের মাথা বলবো। মানুষে কি বলবো? মানুষে বলবো আরে আপনি কুরবানি দিয়েছেন তো কি? মানুষে বলবে কি আর না বলবে কি? মানুষ দেখলে কি আর না দেখলে কি? লোক দেখানোর কোনো মানসিকতা, ইখলাস কাকে বলে? আল্লাহর জন্য কোনো কাজ, এটার অর্থ কি? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা স্পষ্ট আছে, আল আদকার কিতাবে আছে, তিনি নিজে পড়ছি। তিনি বলছেন, তারকুল আমাল লি আজালিন নাস শিরকুন ওয়াল আমালু লি আজালিন নাস রিয়াউন ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকা আল্লাহু মিনহুমা। মানুষ কিছু বলবে, এই জন্য কোনো আমল ছেড়ে দেওয়া শিরক। মানুষ দেখবে, দেখুক,
এই জন্য কোন আমল করা এটাও শিরক। বুঝো নাই? তারকুল আমাল লি আজালিন নাস, মানুষের জন্য ছেড়ে দিই। আমি নামাজ পড়লাম হইলে, আমি কুরবানি দিলাম হইলে, আখিরাতকে মামুর বাড়ি শ্বশুর বাড়ি মনে করো না। হাসরের মাঠ মামুর বাড়ি না, শ্বশুর বাড়ি না, খামখেয়ালি না। হাসরের মাঠ লম্বা সফর, লম্বা সফর, লম্বা সফর, লম্বা সফর। একদিন হাসরের মাঠের 50,000 বছর, 50,000 সানা। কবর বড় লম্বা সময়। আবু জাহেল মনে করেন, আবু লাহাব মনে করেন মাটির উপরে ছিল 60-70 বছর, মাটির নিচে কবরে পড়ে আছে আজকে 1450 বছরের চাইতে বেশি। তাহলে আমাদের এই হিসাবেই তো আমরা চোখে দেখতেছি। নূহ আলাইহিস সালামের জাতি মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে আছে কতদিন বলে? নবীজির জামানার সেই মানুষগুলো আজকে কবরে আছে কতদিন, মাটিতে ছিল কত? পৃথিবীর অহংকারীরা নমরুদ বলেন, ফেরাউন বলেন, কতদিন মাটিতে ছিল? মাটির উপরে ছিল অল্প সময়, মাটির নিচে পড়ে আছে আজ হাজারো বছর, হাজারো বছর। আখিরাতকে মামুলি মনে করতে নাই, মামুলি মনে করতে নাই। এই জন্য প্রত্যেকের এটা খেয়াল করা উচিত। প্রত্যেকে কোরবানির বিষয়ে, হজ্জের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। এটা একটা মহব্বতের ব্যাপার। মহব্বতের হজ, ভালোবাসার সফর, মহব্বতের সফর। এক বান্দার ভালোবাসার চূড়ান্ত যখন হয়, কোন বান্দা যখন ঈমান আনে তো আল্লাহর ভালোবাসা তার কলিজায় তৈরি হয়। এরপরে যখন নামাজ পড়ে ভালোবাসা বাড়তে থাকে, যাকাত দেয় ভালোবাসা বাড়তে থাকে, রোজা রাখে ভালোবাসা বাড়তে থাকে। কিতাবে আমরা নিজে পড়ছি যে বুজুর্গানে দ্বীন বলে, বান্দার ভালোবাসা যখন অস্থির হয়ে যায়, বেচैन হয়ে যায়, বান্দা যখন আল্লাহর ভালোবাসায় সবচেয়ে বেশি বেড়ে যায় তো সে আল্লাহর ঘরে ছুটে যায়। আল্লাহর ঘরে ছুটে গিয়ে মালিকের ঘরের চারদিকে ঘুরতে থাকে। একবার কাবার চারদিকে ঘুরে, একবার সাফা মারওয়ায় ঘুরে, একবার মিনায় ঘুরে, একবার আরাফাতে হাঁটে, একবার মুজদালিফায় হাঁটে। কিরে ভাই এমন করো কেন? একবার এখানে একবার ওইখানে, এত জায়গায় ঘোরাঘুরি করছো কেন? তো আশেক বলে, আমি আমার মাওলাকেই তালাশ করছি। হজ আশেকানা সফর, আশেকানা সফর, মহব্বতের সফর। প্রিয়জনের সবচেয়ে ভালোবাসা যখন কারো বাড়ে তো সে মালিকের ঘরে ছুটে যায়। বুজুর্গানে দিন তো উদাহরণ দিছে যে কায়েস লায়েল বাড়ির চারদিকে ঘুরতো, মানুষ জিজ্ঞাসা করলে বলতো ঘুরো কেন? বলছে এই জন্য ঘুরি যে আমার এই বাড়ির ভিতরেই আমার মা সুকা লায়লা আছে, এই জন্য বাড়ির চারদিকে। তো বান্দা যেন বলে এই ঘরের চারদিকে কেন ঘুরি? এটা নাকি আমার মালিকের ঘর, এটা নাকি আমার আল্লাহর ঘর, এই জন্য ঘরের চারদিকে ঘুরছি যদি আমার মালিককে পেয়ে যায়। এমন আশেককে তো আল্লাহ তাআলা তার ভালোবাসা দেবেনি, ভালোবাসা দেবেনি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, হজ করলো সে যেন মায়ের পেটের সদ্যজাত সন্তানের মতো নিষ্পাপ হয়ে বের হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আমরা যেন হজ কুরবানি আদায় করতে পারি। এটা বহুতই বড় মুহাব্বতের ইবাদত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাক সাহেব হুজুরকে আমি একবার জিজ্ঞাসা করছিলাম যে আপনি মোট এই পর্যন্ত কতবার হজ উমরা করছেন? হুজুরে আমারে বলছিল, মাওলানা শ্বশুর বাড়িতে মানুষ কয়বার যায় এটা কি গুনে রাখে? ওই যে না, গুনবে কেন? ঠিক আল্লাহর ঘরের সফর এমন মহব্বতের সফর, এটা গুনাগুনির সফর, এখানে গুনার কিছু নাই, এটা গুনবার কিছু নাই। তো আশেকানা সফর। এই জন্য কোরবানির মাধ্যমে বান্দার আল্লাহর নৈকট্য হাসিল করে, হজ্জের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলেন, বন্ধু আপনি আমার বান্দাদেরকে আদমের সন্তানের ঘটনা শুনায়া দেন সুন্দরভাবে, পূর্ণাঙ্গভাবে। ইজ কাররাবা কুরবানান, যখন তারা দুই ভাই আবিল কাবিল কুরবানি করলো, ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ একজনের কুরবানি কবুল করলেন,
আরেকজনের কুরবানি কবুল করলেন না। ক্বালা লাআকতুলান্নাকা, কাবিল যে ভাইয়ের কুরবানি কবুল হয় নাই, সে তার ভাই হাবিলকে বলল, আমি তোমাকে হত্যাই করে ফেলবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই এক কথা পৃথিবীর শুরু থেকে সমস্ত ইবাদতের রূহ এটা, যে আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে থাকেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এটা মনে হয় যেন কলিজায় লিখে রাখা উচিত, এটা মনে হয় যেন বুক পকেটে লিখে রাখা। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমরা ইয়া করি, মাসুম করি, মাসুম। আপনার হুজুর কেউ নাই এখানে? মনে নেই এই আয়াত জানে লিখবেন, কালকে লাগাইবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে থাকেন, কুরবানি কবুল করে থাকেন, সমস্ত ইবাদত। তাকওয়ার সাথে নামাজ, তাকওয়ার সাথে রোজা, তাকওয়ার সাথে হজ, তাকওয়ার সাথে কুরবানি, তাকওয়ার সাথে জিকির, তাকওয়ার সাথে সাদাকা, তাকওয়ার সাথে জিন্দেগি। তাকওয়ার সাথে কি? জিন্দেগি। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে, সহজ গুনাহ থেকে বেঁচে রাখা, গুনাহ থেকে বেঁচে থাকে, নাফরমানি থেকে বেঁচে থাকে, আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকে। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান। আজ সেদিন বলছে, ভাইয়া শুনো, মারতে পারো আমারে, মেরে ফেলবা, ঠিক আছে, পরেও যাব, কিন্তু মনে রাখো যুগে যুগে আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে। ও ইউসুফ আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে, ওনার 10 ভাই যখন বহু জুলুম করছে ওনার উপরে, সর্বশেষ যখন মিশরে পরিচয় হয়েছে, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। 10 ভাইকে বলছে, ভাইয়ারা শুনো, যে মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর ফয়সালার উপরে সবর করবে, তো আল্লাহ ওয়াদা দিয়েছে এমন নেককারের কোন আমল আল্লাহ বিফলে দেবে না। তাকওয়া চাই, আমারও আপনার তাকওয়া চাই, তাকওয়া চাই, তাকওয়া দরকার। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহমুক্ত জীবন। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিন। তাকওয়া মিন, আল্লাহ বলে আমি তাকওয়া চাই, আমি গোশত চাই। বান্দা যেন বলে, আল্লাহ আপনি জানেন না, মাওলা এমন টাটকা রোদের মধ্যে পুরাটা বাজার হাইটটা যে একটা কষ্ট করে ফেক, কাদা, গোবর এগুলো সব মারাইয়া মন 200 গরু চাইয়া এই গরুটা কিনছি, আল্লাহ আমনে লেগে তো কিনছি, আপনি বুঝি 2টা টুলকা গোস্ত খাইছেন না, কিটা কর, এত কষ্ট করলাম, কি পরিমাণ ঘাম জড়াইলাম, আপনি নেন না, আপনি 2 টুকরাই নেন, আপনি নেন, কদ্দুর গোস্ত নেন। আল্লাহ বলছে না, পুরাটা বান্দা গোস্ত, পুরাটা গরু তুমি নাও, কলিজাটা, দিলটা আমারে দাও। আমি দিল চাই, আমি তাকওয়া চাই, আমি দিল দেখি। সবাই দেখে গরুর দিকে, রব দেখে কলিজার, আল্লাহ দেখে কিসের দিকে? দিলের দিকে দেখে। ওই দিলে আমি আল্লাহর ভালোবাসা আছে কিনা, ওই দিল গুনাহমুক্ত দিল কিনা, ওই জীবন গুনাহমুক্ত জীবন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। হজের মধ্যে আল্লাহ কোরআনে বলছে, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছে হোটেল মোটেল না, তাকওয়া, তাকওয়া। হজের মধ্যে আল্লাহ বলছে ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে বিবেকবান, তাকওয়া বলো। হজের মধ্যেও তাকওয়া। রোজার মধ্যে আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন মুত্তাকি হইতে। যাকাতের মধ্যে বলছে তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আমি আল্লাহ যাকাত দাও তো আমি এর বিনিময়ে তোমার অন্তর গুনাহ থেকে পবিত্র করে দেব। তাকওয়া, মুত্তাকি, তাকওয়া বানাই দিয়া দেব। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। নামাজেও তাকওয়া, ঈমানেও তাকওয়া, সবকিছুতেই তাকওয়া। আল্লাহ আমাদেরকে তাকওয়ার জীবন দান করেন, তাকওয়ার জীবন দান করেন। সর্বশেষ এই যুবক যে কয়জন ভাই আছেন তাদের জন্য আর 2টা মিনিট কথা, এরপরে আমার কথা শেষ। আমার কোরবানি সম্পর্কিত কথা আলহামদুলিল্লাহ যেটুকু বলার বললাম। বিস্তারিত মাসআলা আরো জেনে নিবেন,
আরো বুঝে নিবেন। প্রত্যেকেই খেয়াল করবেন, আমি বাঁচতে কোরবানি না দিয়ানি বাঁচতারি না দোস্ত, দিয়ানি নৈকট্য পাইতে পারি। কথা বলেন না কেন? চেষ্টা করতে হবে আমি দিয়ানি কি পারি নৈকট্য হাসিল করি। না দিয়ানি বাঁচতারি, আল্লাহ বাঁচাইছেন, আল্লাহ বাঁচাইছে না বেটা, আল্লাহ তোরে তৌফিকে দিছে না বেটা, গনাতে ধরছে না বেটা। এই জন্য কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, হজ করার চেষ্টা করবেন, যাকাত দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ যে কথাটা ছেলেদের জন্য বলতে চাই, এখানে একটা কথা আছে, কাবিল তার বোন, তার সাথে ওই বোনের প্রেমে আসক্ত ছিল, ওই বোনকেই বিয়ে করতে চাইছে। অথচ আল্লাহর বিধান ছিল যে না, এই বোন না, বরং হাবিলের সাথে যে বোন, তুমি তাকে বিবাহ করো। সে বলছেন আমি আল্লাহর বিধান মানি না, আমি ওই নারীকে চাই। 2, আদম আলাইহিস সালাম, তিনি একজন নবী ছিলেন, তো তিনি বলছেন যে কাবিলকে যে তুমি হাবিলের সাথে বোনকেই বিবাহ করো। কাবিল বলছে না, আমি নবীর হুকুমও মানি না, আমি নারী চাই, আমি যেটা পছন্দ করছি আমি এটাই চাই। 3, আদম আলাইহিস সালাম একজন পিতা ছিলেন, তার বাবা, শুধু নবী না, উনি তো বাবাও। তো বাবা হিসাবে উনি বলছেন সন্তানকে তুমি হাবিলের সাথে বোনকে বিবাহ করো, এটাই বিধান, তুমি তোমার সাথে বোন বিবাহ করো না। সে বলছে আমি বাপ তোমারও মানি না, আমি নারী চাই। এই জন্য যেই যুবক, যেই কিশোর নারীতে আসক্ত, এই জানোয়ার আর মানুষ থাকে না। নারীর প্রতি আসক্ত যে এই ছবি, এই হারাম প্রেম, হারাম সম্পর্ক যার মধ্যে থাকে, হয় শেষ পর্যন্ত তার কথা হয় এমন যে আমি আল্লাহ মানি না, আমি নবী মানি না, আমি মা বাপ মানি না, আমি নারী চাই, আমি নারী চাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার কাছে একটা কিতাব আছে, শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, এই কিতাবের মধ্যে আমরাদুল কুলুব, অন্তরের রোগ সমূহ, এই বইয়ের মধ্যে আছে। উনি বলছে নারীর আসক্তি এত জঘন্য, উদাহরণ দিছে পূর্ববর্তী এমন ব্যক্তি পৃথিবীতে গেছে যে নারীর প্রতি আসক্তি হয়ে শেষ পর্যন্ত সে এই কথা বলছে যে আমি সৃষ্টিকর্তার সান্নিধ্য কিংবা জান্নাত প্রাপ্তি সেটাও পছন্দ করি না, তোমাকে যদি না পাই আমি রবের সান্নিধ্য চাই না, তোমাকে যদি না পাই আমি জান্নাতও চাই। এই জন্য একজন যুবক যদি মনে রেখে বিবাহ বহির্ভূত আল্লাহ তাআলা সবর করতে দিলে নির্দিষ্ট সময়ে হালাল পবিত্র স্ত্রী মিলে যাবে, মিলে যাবে। এত বড় কাগজ করবার আমার টাইম নেই, আপনি আগে দিলেন না কেন ভাইয়া? ও এটা তো আলাদা বিষয়, ঠিক আছে, আলাদা কথা বলে আমি আসি। জি, তাইলে নারীর আসক্তি, নারীর প্রতি লোভ শেষ পর্যন্ত আল্লাহ ভুলায় দেয়, নবী ভুলায় দেয়, মা বাবার ইজ্জত কি করে দেয়? পোলা মাইয়ারে লইয়া ভাগ্যা যায়, মাইয়া ফুলারে লইয়া ভাগ্যা যায়। এরপরে মাস 3 পরে হয় পোলা মাইয়ারে নয় মাইয়া ফুলারে ফাঁসাতে একটা লাথি দিয়া যা পিছে দিয়ে, যে যারে লাথি দিতেন, যে যারে লাথি দিতেন, লাথি ছাড়া আর কপালে আর স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন আল্লাহ ওয়াদা দিছে। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আমি আল্লাহ 3টি নিয়ামত দান করব। কয়টা? লিতাসকুনু ইলাইহা। 1 নাম্বার, আমি আল্লাহ স্বামীকে বলছি তোমার স্ত্রী দেব তোমাকে, পুরুষকে বলছে 1 তোমার দিল আমি সুকুন শান্ত করে দেব। 2 ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, উভয়ের মাঝে ভালোবাসা দিয়ে দেব। 3 রাহমাতান, একে অপরের প্রতি দয়া মায়াও দিয়ে দেব। দিল শান্ত করে দেব, ভালোবাসা দিয়ে দেব, আর দয়া মায়াও দিয়ে দেব। তো তুমি রাস্তার নর্তকীর থেকে এটা পাইবা, মোবাইলের নর্তকী তোমারে ভালোবাসা দিব করতে পেরে হুদা আসে,
ওইটি তো চোরকে দেখলো আসে, ডাকাইতে দেখলো আসে, বুড়ার লেগেও আসে, জোয়ানের লেগেও আসে। বেপর্দা নারী কি শুধু জোয়ানের লেগে নিয়ে আসে? এই তো সবাই লেগে আসতেছে, যে সবাই দেখা জোয়ান বুড়া অসল, সবাই লেগে তো হাসি দিছে। তার তো টাকা দরকার, তার তো ভিউ দরকার, তার তো সম্পদ দরকার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য হাবিল কাবিলের এই ঘটনা থেকে আমরা এটা শিক্ষা পাই, নারীর আসক্তি। এই পৃথিবীতে প্রথম পাপ নারীর আসক্তি। ওই কাবিলের প্রথম গুনাই এটা, যে নারীর প্রতি আসক্তি। আর এই পৃথিবীতে প্রথম কার্যকর আল্লাহর অবাধ্যতা কতল। নারীর জন্য কাউকে কি করা? আউয়ালু মান সান্নাল কাতল, এই প্রথম হত্যার সূচনা করেছে কাবিল। এজন্য পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে হত্যা হয়, প্রত্যেকটা অন্যায় হত্যার পাপ কাবিলের আমলনামাতেও লেখা। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য কিশোর যুবকরা, মাদ্রাসার তালিবে ইলম আছো, কোন শিক্ষক আছেন, যে আছো দোস্ত, আমি সহ আমরা সবাই নিজেকে পবিত্র রাখতে হবে। আখলাকের পবিত্রতা, চরিত্রের পবিত্রতা দোস্ত অনেক বড় নিয়ামত। পৃথিবীতে আলোকিত মানুষ হয় তারা, যে তার আখলাক ভালো। চরিত্রহীন যুবক, চরিত্রহীন ছেলে মেয়ে, ওই অপদার্থ একদিন পৃথিবী থেকে হারিয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, চরিত্রবান উত্তম আখলাকওয়ালা যুবক হিসাবে কবুল করে নেন। আগামীর পৃথিবীতে ইমানদার চরিত্রবান আখলাকওয়ালা যুবকের খুব দরকার। সারা পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী, সারা পৃথিবীতে ঈমান আর কুফরের যুদ্ধ মূলত শুরু হয়েছে, চলতেই থাকবে। শেষ পর্যন্ত মাহদীও আসবে, দাজ্জালও আসবে, কুফরের পরাজয় হবে, ঈমানের বিজয় হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন আর ইসরায়েল দুই দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ফিলিস্তিন ঈমানের প্রতীক, ইসরায়েল কুফরের প্রতীক। পাকিস্তান ভারত, এটা দুই দেশের যুদ্ধ না, পাকিস্তান ঈমানের প্রতীক, ভারত ঈমানের প্রতীক, কুফরের প্রতীক। এজন্য ভারত পাকিস্তান যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। এবং এই যুদ্ধে ইনশাআল্লাহ আজ কিংবা কাল মুমিন জিতবে ইনশাআল্লাহ। ওরা ওদের এই অপারেশনের নাম দিছে, এই হিন্দু বেঈমানরা, এই কসাই মোদি, ভারতের ওই বেঈমান, তার এই অপারেশনের নাম দিছে অপারেশন সিঁদুর। এটা হিন্দু ধর্মের একটা চিহ্ন। হিন্দু নারীর চিহ্ন কপালে সিঁদুর দেয়, এই সিঁদুর, এই আক্রমণের নাম দিছে অপারেশন সিঁদুর। তার মানে কি? ধর্মকে টেনে আনছে তারা, ধর্মীয় প্রতীক তাদের এটা। তারা বুঝাইতে চাইছে এটা ধর্মের যুদ্ধ, এটা তারা ধর্মকে পাশে টানলে হিন্দু জনগণকে উত্তেজিত করতে পারবে। কথা বুঝছেন না? এই জন্য এটা আগে এটাকে আনছে। তো বাকি এটাই ইনশাআল্লাহ, এটাই সঠিক, এটাই সত্য। বিজয় ইমানদারের হবে ইনশাআল্লাহ। কাশ্মীরও বিজয় হবে, আরাকানও বিজয় হবে ইনশাআল্লাহ। দিল্লির লাল কেল্লাতেও একদিন কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। যুদ্ধই হবে, জিহাদই হবে। হয় আমি করব, নয় আমার সন্তান করবে ইনশাআল্লাহ। আগামী জেনারেশন যুদ্ধ করবে। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। আমার অনেক প্রিয় ভাই, ছোট ভাই, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমের একান্ত প্রিয় ছোট ভাই, আমাদেরও স্নেহ ধন্য। ব্যক্তিগতভাবে আমরাও যাকে খুব আদর করি, আমাদের সেই প্রিয় হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ, সে ইনশাআল্লাহ দোয়া করবে। আমরা তার দোয়াতে শরীক হই, সে ইনশাআল্লাহ দোয়া করবে, আমরা সাথে আছি। আজকের মজলিসে আল্লাহ তাআলা তাকেও, আরো যত মেহমান এসেছেন, আপনারা কষ্ট করে গরমে পড়ছেন, আল্লাহ আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। আমাদের মাদ্রাসার জন্য আমরা 94.5 শতক জায়গা কিনছি। আমাদের মাদ্রাসার জন্য এই 94.5 শতক জায়গা প্রায় দলিল সহ 2 কোটি 20 লাখ টাকা
এই 2,20,00,000 টাকার এই জমিন এখনো অর্ধেক টাকা পরিশোধ করা বাকি আছে। 1,04,05,00,000 টাকার মতো সুদ করছি, অর্থাৎ মালিককে আরো দিছি টাকা, কিন্তু আমি ঋণ করছি অনেক টাকা, অনেক টাকা। 1 কোটি টাকার উপরে আমি শুধু ঋণে করছি। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চেষ্টা করতেছি। আল্লাহর বান্দাদের অনেকেই আলহামদুলিল্লাহ দেশের প্রবাসী সবাই কম বেশি দিছে। সবাই না দিলে আমি 1,05,07,00,000 টাকার মতো সুদ করলাম কেমনে? সবাই দিছে আলহামদুলিল্লাহ। একেবারে একজন আমাদের এক ভাই 30 লাখ টাকা দিছে একা, আবার এক ভাই 15 টাকা দিছে। একটা ছেলে আমারে 15 টাকা, 10 টাকার একটা নোট আর 5 টাকার একটা পয়সা, এই 15 টাকা মাদ্রাসার জমিতে দিছে। আমি তার টাকাও ভালোবেসে নিছি। 30 লক্ষ টাকা যে ভাই দিছেন তার টাকাও ভালোবেসে নিছি। এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা যারা এখানে উপস্থিত আছেন অথবা যারা শুনতেছেন, সবার কাছে আন্তরিক 2,20,00,000 টাকার এই জমির টাকাগুলো সুদ করতে হবে, দলিল করতে হবে। আর শুধু তো জমির টাকা সুদ করা না, আমরা এখানে যাওয়া দরকার। আমাদের এই মাসেও আমাদের মজলিসে শুরার বৈঠক হয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম হেফাজতে ইসলামের মহাসচিব এবং আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী আল্লামা নুরুল হক সাহেব সহ বুজুর্গ উলামায়ে কেরাম বলছে খুব দ্রুত গতিতে ফিকির করে আমাদের মূল জায়গাতে যাওয়ার জন্য। একটা মসজিদ নাই মাদ্রাসার, ছাত্ররা এখানে আলহামদুলিল্লাহ এই বছর হেদায়েতুন্নাহু জামাত পর্যন্ত, মানে আপনাদের জেনারেলদের হিসাবে 8ম শ্রেণী, এই 8ম শ্রেণী পর্যন্ত ক্লাস আছে আলহামদুলিল্লাহ। 484 জন ছাত্র, প্রায় 500-র মতো ছাত্র এখানে পড়ালেখা করে। একবারে কাগজে পত্রে হিসাব করা। 3টা জায়গায় ক্লাস হয়। এই ভবনে আমাদের আবু বকর ভাইয়ের ভবন, ওই পাশে উনার ছোট ভাইদের ভবন, ওই পাশে আমাদের ওসমান ভাইদের ভবন, নুরানি অংশ ওইখানে নামাজ পড়ে, কিতাবখানার ছেলেরা এখানে নামাজ পড়ে, নাজেরা হেফসখানার ছেলেরা ওই ভিতরে আরেকটা হেফসখানা আছে বড়, ওইখানে নামাজ পড়ে। 3 জায়গায় মিলাইয়া 5 ওয়াক্ত নামাজ হয়। একসাথে পড়ার মতো কোনো জায়গা নাই। এই মসজিদ দরকার। একটা মসজিদ আমার স্বপ্ন, একটা সুন্দর মসজিদ হবে, সেখানে নামাজ পড়বে তালেবে ইলম, মহল্লাবাসী, জুমা হবে, এতেকাফ হবে। এই জন্য মসজিদ দরকার, মাদ্রাসার ভবন দরকার। এই সব কাজ আমার মালিক চাইলে হয়েই যাবে, আর হবে ইনশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সব সময় বলে, একজন বলছে দেবে, একজনকে বলছি উনি বলছে দেবে। ওই একজন হলো আল্লাহ, যিনি বান্দার সব নেক তামান্না পূরণ করবেন ইনশাআল্লাহ। এই জন্য যারা দূর থেকে শুনছেন, আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি বিনন্দিয়ার চর বুড়িচং কুমিল্লা এই মাদ্রাসার জমি ক্রয় ফান্ডে আপনারা আপনাদের ভালোবাসায় আন্তরিকতায় আপনারা দান করবেন। যেটুকু সম্ভব হয়, 1000 টাকা পারেন তো 1000 টাকাই দিয়েন, 10,000 টাকা পারেন 10,000 টাকাই দিয়েন, আরো কম হোক কমই দিয়েন। ভালোবেসে দিলে আল্লাহ বরকত দিবে। মাদ্রাসার জমিতে দান করলে এই জমির দানের বরকতে মাদ্রাসা হবে, মসজিদ হবে, ঈদগাহ হবে, কবরস্থান হবে, বাচ্চারা আল্লাহর কোরআন পড়বে। আশা করা যায় মাদ্রাসা যতদিন টিকবে ইনশাআল্লাহ সদকায়ে জারিয়ার সওয়াব হতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। দূর দূরান্তের যারা শুনেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও আমাদের এই মাদ্রাসা আশরাফুল উলুমের জমি ক্রয় এই ফান্ডে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। প্রত্যেক মাসের ইসলাহি মজলিসে আপনারা কিছু দান করেন, এটা আমার শায়েখের আদেশ। আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর এটা সব সময় বলে, মাওলানা আল্লাহর বান্দাদের কাছে বলবেন যা শরীক হয় তাই ভালোবেসে নিবেন। এই জন্য এখনো আবার আপনারা পকেটে হাত দেন, দিয়ে আমাদের ব্যাগের মধ্যে আপনারা দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ।